কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে, আমি তো সবটাই জানি। হত্যার রাজনীতির সেই জগতে যেখানে দেশের সীমানা মিলিয়ে যায়, সেখানে সাধারণ মানুষের সামনে উন্মোচিত হয় নৃশংস এক সত্য। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও হৃদয় বিদারক ঘটনা নিয়ে। ছাত্রনেতা ও জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ড। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক মন্তব্য করে দিয়েছেন গোটা দুই বাংলায় তোলপাড়। তিনি বলেছেন, বাংলাদেশে এক বড় খুন হয়েছিল, আর সেই খুনটা কাকে দিয়ে করানো হয়েছিল, কারা জড়িত ছিল, সবটাই যেন তার জানা। শুধু তাই নয়, মমতা দাবি করেন হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারের খবর কাউকে না জানাতে তাকে অনুরোধ করেছিলেন স্বয়ং ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। কলকাতায় বিজেপি সরকারের বিরুদ্ধে এক কর্মসূচিতে দাঁড়িয়ে এসব কথা বলেন মমতা। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটাই তার প্রথম বড় সমাবেশ। তিনি বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ গ্রেপ্তার করেছিল, জেনে রাখুন এটা তাদের ক্রেডিট। তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, আপ বেঙ্গল পুলিশকে বলে দিন এই খবরটা দেশের বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার। এরপর অমিত শাহকে উদ্দেশ্য করে মমতা সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলেও আমি কিন্তু সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথার ভান্ডার, তথ্যের ভান্ডার। এতদিন আমি এসব বলিনি, কিন্তু আজকে অত্যাচারের শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে বাধ্য হতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে ওই নাম আমি বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না বললেও দুই বাংলার রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের বুঝতে বাকি নেই যে তিনি কার কথা বলেছেন। তিনি স্পষ্টতই ইঙ্গিত করেছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই গণ অভ্যুত্থানের ফোন করা হয়েছিল